বাবা কালকে একজন কমেন্ট করেছিল তারা নাকি খুব যত্ন করে, রোজ একটা করে ডায়াবেটিস সন্দেশ খাওয়ায়। নে কিছু বল, ডায়াবেটিস সম্বন্ধে কিছু বল। প্রতিদিন একটা, কোনো দিন 2 বেলা 2টো, ওই জগৎপুরের দোকান থেকে 2 বেলা 2টো 10 টাকা করে নিত, 2 বেলা 2টো দই ছাড়াও। আবার কেউ বলছে দই খাওয়ায় না, কেউ বলছে দই খাইতে। এদিকে রাজীবের 5টা 6টা কুকুর, সারা জীবন দই খেয়ে মানুষ। এক একজনের এক এক রকম মতামত, এক এক রকম এক একজনের। সমস্ত ডাক্তার, যে বুনোর বাবা বলছে, সমস্ত ডাক্তার আজ অব্দি ওকে যত ডাক্তার দেখেছি সবাই দই ভাত খাওয়াতে বলেছে। একজন আবার কালকে কমেন্ট করেছে দইয়ে নাকি ফ্যাট আছে। আরে দইয়ে ফ্যাট আছে, দই তো ডায়েটের চার্টে থাকে। ডাক্তাররাই বলেছে, তাই এক এক মুনির এক এক রকম মত। আমরা নাকি যত্ন করিনি। হ্যাঁ, এবার যিনি বলছেন তার বরের এবার কোটি টাকা থাকতেই পারে, লাখ টাকা থাকতেই পারে। সে হয়তো কী বলে, কোনো অ্যাপ থেকে, ফ্লিপকার্ট থেকে দামি একটা বিছানা কিনে তার মধ্যে শুয়েছে। আমরা হয়তো আলাদা দামি বিছানা কিনে তার মধ্যে শোয়াতে পারিনি। ও তো আমাদের বাচ্চাদের মতনই থেকেছে, আমাদের সাথেই শুয়েছে, আমাদের খাটে শুয়েছে, আমাদের বিছনায় শুয়েছে। ও খাটে শুতে পছন্দ করে না, ও বাবা ভক্ত, বাবার সাথে শুয়েছে। তাই আলাদা করে দামি বিছনা কিনতে পারিনি, আলাদা করে এসি লাগাতে পারিনি। কিন্তু আমরা যেরকম ও সেরকম, ও আমাদের বাচ্চা, কম কিছু করিনি। কত মিষ্টিও খেয়েছে সুগার ফ্রি, ওর জন্য বাধা ছিল। লোকে হিংসা করতো এসব দেখে, ওই পাড়ার 2-1 জনে। আমায় শেখাচ্ছে সুগার ফ্রি মিষ্টি খাওয়া। আমরা গরিব হতে পারি, কিন্তু ওর পেছনে যত খরচা আমরা করেছি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার 3টে বাচ্চা আরামসে মানুষ হয়ে যেত ওর একার খরচায়। কিন্তু এইসব কথা কে বলবে বলো? এইসব ভিডিও তো আর আমার কাছে নেই। আমার 1.5 লাখের ইনস্টাগ্রামের সাথে চলে গেছে, সেই সব ভিডিও ইনস্টাগ্রামে ছিল, সেই সব ভিডিও 2খানা টিকটকে ছিল। একটাতে 2 মিলিয়নস, আরেকটাতেও 2 মিলিয়নস হতে যাচ্ছিল ফলোয়ার্স। মোদিজি আমার 12টা বাজিয়ে দিলেন, কি আর বলবো। না রাগ করছি না, ভালোই করেছেন। তো যাই হোক, তো সেখানে ছিল সেই সব ভিডিও। এখন কোথায় খুঁজে পাবো? ইউটিউব দিয়ে কতটা জানে মানুষ? ইউটিউব কতদিন করছি, মাত্র 3 বছর 3.5 বছর, তাতে আর কতটা জানে? করা তো হয়েছে আগে, 3-3.5 বছরে তো রোগে ধরে গেছে। এখন তো আর বেশি কিছু করতে পারিনি। যত খাওয়া, যত করা সব আগে।